লাগছি। এটা মনে হচ্ছে ঠিক ধরেছি, দেখ। কোথায় ধরেছি তুই? এইখানে তো আমি ধরিনি। কোথায়? আমি এইখানে ধরে আছি। কি করে বুঝবো যে আমি হ্যাঁ ঠিক এখানে তো সব আমি নড়লে তো ক্যামেরা নড়বে। এরকম করে না, এমনি স্টার্ট করবো। আমি একটু স্টার্ট করি। রেডি? এবার যদি ব্লার হয়ে যায়? ব্লার হবে না। বাবা ঢেড়ে দিল। না হাতে এরকম করতে পারছি না। আরে অনেকদিন করা হয়নি, ওই জন্যই অবস্থা হয়েছে। 3 2 1 স্টার্ট। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো লাস্ট ফুল ব্লগ দিয়েছিলাম আমার মনে হয় বর্ধমানে, সেই 2-3 মাস আগে। তো আজকে আবার একটা ফুল ব্লগ করছি, তার কারণ হচ্ছে আজকে আমার জন্মদিন। সেরকম বিশেষ কিছু নয়, তবুও জাস্ট আজকের দিনটাকে একটু ছোটোখাটোভাবে সেলিব্রেট করব। সকাল সকাল এখন আমরা যাব মন্দিরে, মানে আমাদের এখানে যে দক্ষিণেশ্বর মন্দির আছে ওখানেই যাব চান টান করে। আমি, মা, বাবা, ভাই সবাই যাব, প্লাস দিদা আর বাবুও যাবে। তো ওরা এখন বাড়িতে রেডি হচ্ছে, তো আমরাও তাড়াতাড়ি রেডি হয়নি। তো আর মা কালকে রাতে আমার মাথায় প্রচণ্ড তেল দিয়ে দিয়েছি, এই কারণে একটু কিরকম একটা লাগছে। তাকে আমি চান করে আসি, তারপর দেখাবে। এদিকে বাবুকে দেখাই জানো। বাস কেমন লাগছে মি? কেমন লাগছে মি? ভালো ভালো করে বল। সিরিয়াস ভালো লাগছে। আজকে কি? আজকে হ্যাপি বার্থডে। কার? তোর হ্যাপি বার্থডে। তো আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো নাকি? বাবু বলো যে আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা বেরোবো। এখন আমরা বেরোবো। কোথায় যাবো? দক্ষিণেশ্বর। চলো দেখি, সবাই রেডি হয়ে গেছে, সবাইকে দেখাবো। হ্যাঁ দেওয়া আছে, আমি দেখে এসেছি। হ্যাঁ সব লাগিয়েছি। আজকে আমরা যাচ্ছি মায়ের পুজো দিতে। এই তো আমরা চলে যাচ্ছি মায়ের পুজো। তো আমি এখন রেডি হয়ে গেছি। এদিকে যা তুই, তোদিকে কালোতে কি আছে? এবার ঠিক লাগছে? আয় বাবু আয়, আমার সাথে। বাবু বলবে কি বলবে? বল বাবু বল। আমরা সবাই এখন রেডি হয়ে গেছি। আমরা সবাই রেডি হয়ে ও এখন গাড়ি আনতে গেছে। গাড়ি আনলেই বাবা আমরা সবাই বেরিয়ে যাবো। এখন বাজে বেলা 12টা। আমার বাবা একদম ঠিক কথা বলেছিল, যেতে যেতে আমাদের 12টা বাজবে। তো আর এরপরে এসে আমার মা কখন রান্না করবে, কখন কি খাবো আমি জানি না। বিরিয়ানি খাওয়াবে। আজকে তো আমার দিদা বিরিয়ানি খাওয়াবে, তার জন্যই মা একদম রিল্যাক্সে আছে আপাতত। আমাকে হ্যাপি বার্থডে বল। থ্যাংক ইউ। সারাদিনে পাবো লাইন, আমরা পাবো আর দাঁড়াতে, মানে কতক্ষণ দাঁড়াতে হবে এত লাইনে? লাইন ব্রিজ থেকে স্টার্ট হয়েছে পুরো। বাপ রে, পুরো পিছন থেকে লাইন। আগে কি করে চাদর গাইতে একদম আমরা চলে তো এসেছি
এসেছি, কিন্তু সমস্যা হচ্ছে প্রচন্ড ভিড়। আর ওদিকে ভাই এখন একজনের ছবি তুলে দিচ্ছে। মানে উনি বললেন কি আমার একটা ছবি তুলে দাও, আপনাদের ভাই ছবি তুলে দিচ্ছিল মন্দিরের সাথে। আর আমরা ভাবছি যে আমরা এখন কি করব, কারণ এত ভিড়, পুরো ব্রিজ থেকে লাইন। তো দেখা যাক কি হয় না হয়। বলছি না না, যেরকম বলছিল ভালো করে তুলে দিয়েছো মন্দিরের সাথে, মন্দিরের সাথে তুলতে বলছিল তো। হ্যাঁ আমি ছাড়তে তোকে পারবো না, আমি ভুলতে তোকে পারবো না, ছেড়ে বাঁচতে তোকে হয়ে যা রাজি একবার। আমি জাস্ট ভাবতেই পারিনি মামামি হঠাৎ করে চলে আসবে এরকম ভাবে। আমরা এসেছিলাম, আমি অলরেডি ফোন করে বলছিলাম বাবাকে কি তোমরা এলে ভালো হতো, বাট ওরা বললো যে ওদের কাজ আছে। কিন্তু হঠাৎ করে যে এত সুন্দর সারপ্রাইজ পাবো আমি সত্যি ভাবতে পারিনি। আমাকে না দিদা দেখাচ্ছে ওটা মামি, ওটা মামি। বলছি কে মামি, কোন মামি আমি বুঝতে পারছি না। আমি ছবি তুলছিলাম নিজের মনে। আসো ফোন করে জানলাম কোথায় চুমকিকে বলো না সারপ্রাইজ দেবো। বাবা জানতো করেছিলাম তো না, এতক্ষণে আসার সময় মামি ফোন করেছে। ও আচ্ছা, মা বলে দিয়েছে না। না তারপরে আমি জিজ্ঞাসা করছিলাম আমি বলছি যে কোটি খারাপ হবে, তখন মা আস্তে করে বললো যে না না ও আসবে সারপ্রাইজ দেবে চুমকিকে, সেই জন্য ও মানে সবাই জানতো আমি একা বাদে। আমি চুমকিকে বলছি তো মামি বলছে আমাকে নিমন্ত্রণ করনি। আমি দেখছি বাবা বাড়ি চলে আসুক, আইলে পর বলবো যে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি, তুমি চুপ করে ফোন চলো আমরা একটু এই মেলাটাতে ঘুরে নিই। আগে ছোটবেলায় আসতাম আমি এই মেলাটাতে, তারপর তো প্রায় বন্ধ হয়ে গেছিল, বাট এখন আবার হয়েছে ওপেন। তো চলো একটু ঘুরে নিই। আমাদের লক্ষ্মী এখন পুরনো হয়ে গেছে, কাজ দিচ্ছে না, ওর জন্য নতুন লক্ষ্মী নিচ্ছি। মামার সেরা, মামার সেরা। কি খাওয়া দাওয়া হয়ে গেল তোমাদের? না চা ফা খাবো না এখন আর। না না কি খাবো, কোথাও কি যাবে এখন আবার? চলো আমি কেন বাদ, আমিও তুলবো। গাড়িতে যেতে যেতে খুব হয়েছে চলো চলো, আবার ছবি খালি খালি ছবি তুলবে। সাবাস। শাড়ি আমি মাকে বললাম শাড়ি পরার কথা, বাট মা বললো নতুন জামাটা পরেই, শাড়িটাও নতুন কিন্তু মা বললো জামাটা পরেই যেতে। ও তুমি এই জন্য সেই থেকে আমাকে ছবি চাইছিলে? হ্যাঁ আমি ভাবছি কি করবে ছবিটা দেখে, শাড়ি পরা হয়ে গেছে। আমি ভাবছি কি করবে ছবিটা দেখে আমার। তো আমাদের ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট। পুজো তো দেওয়া হয়নি, অন্যদিন দিয়ে দেবো। এখন যাব একটু খাওয়া দাওয়া করতে, কারণ প্রচন্ড জোর খিদে পেয়েছে। আমি হাতে করে এগুলো নিয়েই ঘুরছি, মানে আমার মামা মামি দিয়েছে আমাকে এই গোলাপটা আর এই চকলেটটা। তো সকাল থেকে এখনো পর্যন্ত ব্রেকফাস্টও করিনি, যে কারণে একটু খাওয়া দাওয়া করতে এসেছি। আপাতত কিছু টুকটাক খেয়ে নি, খাই দিয়ে ঘুরবো। চলো খেয়ে নাও, কে মানা করছে? আছে কি কি হলো ভর্তি? চলে আসো চলে আসো, বাইরেই খেয়ে নেবো, চলে আসো। দোকান আছে
মানে এত ভিড় প্রত্যেকটা রেস্টুরেন্ট বা খাবার দোকানগুলোতে আমরা মানে হ্যাঁ ওটাই তো আমি বললাম, বাইরে তো খাবারের দোকান আছে। আমরা এখন একটা দোকানের সামনে এসেছি আপাতত। শোনো দিকে শোনো, ক্যামেরাতে একটু বলে দাও কি করবো এখন আমরা? বলে দাও না কি করবো এখন আমরা কচুরি খাবো। যাই হোক এখন একটু খাওয়া দাওয়া করে নি। দাও। আমি খাবো না কিন্তু কচুরি। चल जल स्मार्ट तो मैं बचपन से ही हूँ। पगली अगर चेहरे पर रुमाल भी लगा लूं तो लोग मुझे मेरी हेयर स्टाइल से पहचान लेते हैं। पागल अरे दीदा शाबाश देखे नीचे আমি খেয়ে নে, এটা আর খেতে পাচ্ছি না। এদিকে আমার অভ্যাস হয়ে গেছে কচুরি এরকম দুটো করে খেলাম, ভিডিও করে কচুরি হচ্ছে আমার ভালো লাগে না অত খেতে। আরে ভিডিও করে অভ্যাস হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এখন 2-4টে ছবি তুলবো, ছবি তুলে বাড়ির দিকে চলে যাবো। চলো টাটা টাটা। যাই হোক আমরা পরে পুজো দিয়ে দেবো নাকি মা? পরে একদিন আইবে, আমরা চলে যাচ্ছি না, আমরাও চলে যাচ্ছি না। তো পুজো টুজো আজকে তো দেওয়া হয়নি। যাই হোক এখন এখান থেকে বেরোই। আজকে যদি পুজো দিতাম তাহলে আমাদের রাত্রি 10টা বাজে। হ্যাঁ অনেক, আর অবশ্য লাইন এখন বন্ধ রেখেছে। আমরা এসছি তারপর থেকে লাইন বন্ধ। আরে 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 আরে, কি হচ্ছে এটা? হ্যাঁ এটা পাকা চলছে দিদি। হ্যাঁ তো পুরো পুজো দেবো, এই দাও দাও দাও। চলো আমরা এখন মাঝখানে একটু নেমে পড়েছি, কারণ একেবারে আমার বার্থডে কেকটা নিয়ে বাড়ি ঢুকে যাব। চলো আসছি। হ্যাঁ 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 থ্যাংক ইউ। হ্যাঁ এই যে কেক নিয়ে নিয়েছি, এবার চলে যাবো ডিরেক্ট বাড়ির দিকে। অলরেডি 2:30 বাজে, আমরা জানি না বাড়ি গিয়ে কখন কি করবো। এইদিকে নামো, এইদিকে নামো। বাড়ি চলে এসেছি, এবার আমাকে রেডি হতে হবে। একটা নতুন শাড়ি আছে তো এই শাড়িটারি পরে এখন একটু রেডি হয়ে যায়। তার আগে চলো রান্নাঘরে দেখাই যে মা আর মামি এখন কি করছে। জল ফল ফেলে রেখেছো গোটা রান্নাঘরে। হ্যাঁ আলাদা করে না একসাথেই আমি এরকম করে আরো ভিডিও নিচ্ছে জানো। আজকে তো আমাদের মেনুতে বিরিয়ানি আছে, যে কারণে মামা আর বাবা তো বিরিয়ানি আনতে গেছে। আর এখন মা আর মামি আই গেস চাটনি পাঁপড় এগুলোই রেডি করছে। তো আগে মা আর মামি এগুলো রেডি করুক, ততক্ষণে আমি নিজেও রেডি হয়ে যাই। চলো। আমার অবস্থা খুবই খারাপ, যেরকম তোমরা দেখতেই পাচ্ছ। রোদ্দুরে মুখ চোখ একদম 12টা বেজে গেছে। ঘরের মধ্যে স্কুটিটা পিছনে একটু ইগনোর করো, ওটা চার্জ হচ্ছে এখন। যাই হোক আগে আমি মুখটা ধুয়ে আসি, তারপরে বাকি কথা হচ্ছে। এই যে আমি ফ্রেশ হয়ে শাড়ি পরে একদম রেডি। শাড়িটা আমাকে মামি পরিয়ে দিল যদিও। তো এখন অনেকটা লেট হয়ে গেছে। যাই আমি 2-4টে গয়নাগাটি পরার আছে, সেগুলো পরে নিই, মানে কালকে যেটা মা গিফট করেছিল আর কি। তো চলো সেগুলো পরে নিয়ে চুলটা একটু বেঁধে নিই, তারপরে দেখা হচ্ছে আবার। বাবা সরো
চুপ। ভিডিও এটা আসতে হবে না তো। চুমকির ইয়াদগার জন্মদিন মামা সকাল থেকে আছে তাই না? কাল করে সারপ্রাইজ দিয়েছে। না 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 কি না? এ এ বাহ খালি হবে। সাবাস। এখন এরকমই করবে। এই যে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর হচ্ছে গিয়ে আমি ভাবতেই পারিনি এত সুন্দরভাবে এত কিছু হবে। মানে আমি তো আজকে কাজ থেকে ছুটি নিয়েছিলাম আর মাকে বলেছিলাম যে বিশেষ কিছু করার দরকার নেই, আমি জাস্ট ছুটি নিয়েছি, বাড়িতেই থাকবো নর্মালি। ইভেন আমার বন্ধুরাও আমাকে জিজ্ঞাসা করছে কী প্ল্যানিং, কী হবে না হবে। আমি ওদেরকেও বলেছি যে কিছুই হবে না, আমি কিছুই করতে মানা করেছি। কি প্ল্যান হয় দুদিন আগেই যে আমরা দক্ষিণেশ্বর মন্দির যাব, তো ঠিক আছে আমরা গেলাম। তো দিদাকেও বলা হয়, কিন্তু এই মামা মামি সারপ্রাইজটা তো আমি জানতাম না যে ওরাও যাচ্ছে সাথে। যাই হোক ওখানে গিয়ে তো মজা হলোই, প্লাস বাড়িতেও একসাথে খাওয়া দাওয়া করলাম। এখনও সন্ধেই তো বাকি আছেই, কিন্তু তার আগে আমি শাড়িটা পরে ভাবছি 2-4টা ছবি তুলবো নাকি ছেড়ে নেবো শাড়িটা বুঝতে পারছি না। তবে যাই হোক বার্থডেটা খুবই ভালো যাচ্ছে, আমি এতটাও আশা করিনি। মানে আমি কিছুই মানা করেছিলাম করতে, কারণ আমার নিজের ইচ্ছা ছিল না কিছু করার। তারপরেও সবাই চেষ্টা করছে যে কী করে একটু স্পেশাল করা যায় দিনটা। একটু না অনেকটা স্পেশাল হচ্ছে, আশা করছি সন্ধ্যেই এখনও অনেক মজা হবে। এই যে নতুন শাড়িটা পরেছিলাম, আর এইগুলো আগের দিন রাত্রে মা, এটা নয় এর সাথে একটা অন্য কানা ছিল ছোটো, সেটা আর পরিনি। তো এগুলো তো আগের দিন রাত্রে মা গিফট করেছে। আর এই যে চুড়িটা, এই ওপরের আরও দুটো ছিল, সেই দুটো আমি খুলে রেখেছি, আমি খাওয়ার সময় অসুবিধা হচ্ছিল। তো সুন্দর লাগছে বলো। ও খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, আমি জামাটাও ছেড়ে নিলাম একটুখানি। এবার একটু শোবো। গিটার কি করবি এখন, এখানে বাজাবি নাকি? আবার কি আমরা লুকিয়ে কি খেতে এসেছি, দাঁড়া আমি বের করি। দিদিও বের করছে। আমি তোমাদেরকে প্রথমবার বললাম এটা আমার বদ অভ্যাস। খা খা, আর দেবো না, এটা আমার, আমি বড় তাই আমার বেশি। আমি আর বাবু লুকিয়ে লুকিয়ে চাল খাই নাকি রে বাবু। এখন সবাই সবার কাজে আছে, সবাই সবার মতন রেস্ট নিচ্ছে, আর আমরা লুকিয়ে চাল খেতে এসেছি। আমি আগে তোকে দেখাই, আমি সবে মানে ঘুমাচ্ছিলাম মানে শুয়েছিলাম। লাগিয়ে দে। থ্যাংক ইউ। দেখ খোল। সরস্বতী বস। মোমবাতিও আছে তুই তো বিশাল ছবি তুলছিস রে, শুয়ে পড়লি তো। বাহ বাহ কি সুন্দর দেখতে, বাহ কেকটা কি সুন্দর দেখতে, দেখ। চলে আসো। তো এখন সন্ধে হয়ে গেছে আর আমি এই যে জামা নিয়ে চলে এসেছি। মানে এই জামাটা আমাকে আমার বরটা গিফট করেছিল, নতুন জামা। তো এখন আমি এটাই পরবো।
তারপরে কেক টেক কাটিং হবে। তোমরা তো দেখলে সরস্বতী আমার জন্য একটা মিনি কেক, শায়দ ওটা, যাই হোক, তো ওইটা এনেছে। আমি একটু রেডি হইনি। ওকে, জামাটা পরেছি, কিন্তু আমার মনে হয় জামাটা আমার একটু বড় হচ্ছে, জানো তো, মানে এই যে ফিটিংসটা একদমই ঠিক নেই, বাট হয়তো আমি এটাই পরবো, আমি বুঝতে পারছি। দেখো কিরকম একটা বড় লাগছে, নাকি মানিয়ে যাচ্ছে। চলো আগে মাকে জিজ্ঞাসা করি। দেখো আমাকে কি আদৌ ভালো লাগছে? আমার তো মনে হচ্ছে না। ভালোই লাগছে। ভালো লাগছে? একটু ভালো লাগবে। ফোন নাম্বারটা ভালো লাগছে না? ভালো লাগছে তো বলো। ভালোই লাগছে, একটু লিপ লাইনার বেশি হয়ে গেছে। কেমন লাগছে? ভালো বলো। আরে তাকিয়ে বলো। আমি কোন কাজ করতে ব্যস্ত। করো। এখন মামি এখানে রান্না বান্না বসাচ্ছে। রান্না বান্না বলতে রাতে আবার যা খাওয়া দাওয়া হবে, মানে দুপুরে তো বিরিয়ানি খেয়েই হয়ে গেছিলো। এখন একদিকে পায়েস হচ্ছে আর একদিকে রাতের রান্না বান্না হচ্ছে। সিম্পল জাস্ট মাছ ভাত হবে, ব্যাস এতটাই। তো এখন আমি সবাইকে জিজ্ঞাসা করে বেরোবো আমাকে কেমন লাগছে। শোনাই, কেমন লাগছে আমাকে? ভালো লাগছে? তুই বল কেমন লাগছে আমাকে? কোনটা খাস না? চল, এত সুন্দর আমার জন্য একটা কেক নিয়ে এসছে, কিন্তু এখন কেকটা না কাটিং হওয়ার আগে চলে যাচ্ছে, কারণ ওর কিছু অসুবিধা আছে। ও যে দেখা করতে এসছে, এটাই অনেক। অন্ধকার হয়ে গেল কেন? তুই এটা বল যে তুই আমাকে কেকটা কাটতে দিলি না, নালে লোকে কি ভাববে? একসাথে কেক কাটবি দুটো, বেশি ভালো লাগবে। ও বলছে ওই সেই ভিডিওটা তুই করবি, আমাকে পাঠাবি, সেটা বেশি ভালো লাগবে, দুটোকে একসাথে কাটবি। কিন্তু ও আর থাকতে পারবে না, ওকে যেতেই হবে। চল টাটা, কালকে পাক্কা দেখা হচ্ছে, ঠিক আছে? কালকে আমি অপেক্ষা করবো, তাড়াতাড়ি চলে আসবো। টাটা। হ্যাঁ, সাবধানে। পায়েস রেডি? এখন আবার ফুল দিয়ে একটু ডেকোরেট করছে মা আর ভাই। কেক কাটিংটা এখানে যেহেতু হবে, আমি খালি দেখে যাচ্ছি, একটার পর একটা কিছু না কিছু করেই যাচ্ছে। যাই হোক, ভালো। আগে ওরা একটু ডেকোরেশনটা করে নিক, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। Happy birthday to you. Happy birthday to you. কি খাচ্ছিস তোরা এগুলো? বেড়া। কিরম মজা হয়েছে?
ভালো, কিরম মজা হয়েছে তোমার? খুব ভালো, খুব ভালো হয়েছে? হ্যাঁ, হুম। তাহলে কি ব্লগটা এখানেই শেষ করে দেবো নাকি এখনো খাওয়া দাওয়াটা দেখাবো আমাদের? খাওয়া দেখাবি? আমার থেকে ভালো ব্লগার আমার ফ্যামিলি মেম্বার। যাই হোক, আমাদের নাচানাচি সব কিছু কমপ্লিট। এবার আমি মুখের মেকআপটা মুছবো, আমার চুলের অবস্থা খারাপ রাজুর জন্যে। রাজু আর আমি যা নাচছিলাম। যাই হোক, তো এখন আমি দারুণ লেগেছে। তো এখন আমি একটু মুখটা পরিষ্কার করি, জামাটা ছাড়ি, তারপর আবার দেখা হচ্ছে। আমাকে একটু নাচাবার চেষ্টা করলে নাচতে যায়, আমি পারি না নাচতে। টেবিলে সবাই কি হাঁপিয়ে গেলে? পারবে পারবে আরেকবার নাচ করতে? গান চালাবে। বার্থডে তো শেষ হয়ে গেল এখানেই, মানে এই তো আমি ফ্রেশ হয়ে গেলাম একদম, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম, সবাই প্রচন্ড মজা করেছি আজকে। এখন আমি ভিডিওটা এন্ড করছি, তার কারণ হ্যাঁ জানো স্কুটিটা সেই চার্জ হচ্ছিল, সেই থেকে এখানেই রাখা আছে। এখন আমি ভিডিওটা এন্ড করছি তার কারণ এখন আমাকে তামান্নার কিছু ফটো ভিডিও এডিট করতে হবে, কারণ ওর এবার বার্থডে, মানে 12টার পর ওকে উইশ করবো। তো আমাকে ওই কারণে একটু জেগে থাকতে হবে, কালকে তো আমাকে আবার কাজেও যেতে হবে। একটু চাপের মধ্যে আছে, সারাদিন চাপই গেছে, বাট খুবই মজা হয়েছে, খুবই স্পেশালভাবে কেটেছে দিনটা। তো আজকের মতন এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। এই ঘরে কে কে শোবে? এই ঘরে কে কে শোবে? এই ঘরে আমি তুই, দিদা, খুচু, ভাই, আচ্ছা, তোরা চারজন খাটে, আমি আর বাবা নিচে। ভালো আমাদের নিচে এখনো বিছানা হয়নি। রাজীব বলো। আর ওই ঘরে দেখে আই মামা আর বাবু কোথায়? বাবু চলে গেছে ওই ঘরে? চল চল কে লুকিয়ে গেম খেলছে? ঠিক আছে, টাকা একবার দিকে টাকা, টাটা করে দে সবাইকে, এইদিকে তাকিয়ে তাকিয়ে। তাকিয়ে বল। বস ওখানে ভালো করে বল। হ্যাঁ 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 ঠিক আছে, গেম খেল। খুলে যাবে। কি বলছো দিদা? তো বিয়ের সময় কিরম বেন হবে তাহলে বুঝতে পারছিস, এখন এই বেন না আস্তে একদম কোণার দিকে দেখ। হলো বার্থডে শেষ তো দিদা? একদম মজা হলো রাজু? না এই বাজবে। এই বাজবে। হ্যাপি বার্থডে টু হ্যাপি। ঠিক আছে, যাও। হ্যাঁ, আজকের মতন ব্লগ টাটা। আজকের মতো এই পর্যন্ত। আরে বাপরে, আবার পরে দেখা যাবে। বাই 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 বাই। টাটা বাই গুড নাইট।